এটা দেখে কি মনে হচ্ছে ফুল? না না, ফুল নয়। এটা ফুলের মতো বটে কিন্তু ফুল নয়, এটা হচ্ছে ফল। এর ফুলও দেখাবো। এটা দেখুন, দুর্দান্ত অর্নামেন্টাল প্লান্ট বলা যেতে পারে। ফুল তো দীর্ঘদিন ধরে ছিল, এখন ফলে চলে এসছে। ফলগুলোকে দেখুন থোকা থোকা, যেন স্ট্রবেরি ফলে আছে। এই ফলটা অনেক দিন থাকবে। আর এদিকে দেখুন, ফলের গুরুত্ব বলবো তার আগে ফুলটা আপনাদের দেখাতে পারি কিনা দেখি। ফুলটা ঝরে পড়েছিল, সকালে দেখাচ্ছিলাম। ফুল আছে, পাশে ফুল আছে, কীরকম লাগছে দেখুন। বন্ধুরা, একটা জিনিস আপনাদের কনফিউশন দূর করার জন্য এটা দেখাচ্ছি। এই ধরনের পাতা আপনারা জঙ্গলে দেখে থাকবেন, কিন্তু এটা নয়। এটা ব্রাজিলের ইনসুলিন গাছ, বা যেটা আপনারা জঙ্গলে দেখে থাকেন সেটা এই সময় দেখবেন মরো হয়ে গেছে বা মরেও গেছে। এটা কিন্তু চিরসবুজ। এটার ফুলটা এরকম হয়, একটু দেখে রাখুন। আর এই গাছটা হচ্ছে মিসওয়াকের পরে আপনাদের দেখাচ্ছি গডস ক্রাউন। গডস ক্রাউন মানে বাংলা করলে দাঁড়ায় ঈশ্বরের মুকুট। খুব গুরুত্বপূর্ণ গাছ, আপনারা নেটে সার্চ করবেন। আর নিচে আরেকটা গাছ দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ব্রেড ফ্রুট। ব্রেড মানে রুটি আর ফ্রুট মানে ফল, তাহলে রুটি ফল ব্যাপারটা কীরকম মনে হচ্ছে? রুটি ফল, সেটা আবার কী জিনিস? এই যে গাছটা দেখছেন, এই গাছটা হচ্ছে প্যারাডাইজ ট্রি, স্বর্গীয় গাছ। আপনারা প্যারাডাইজ ট্রি বা প্লান্ট নামেই সার্চ করবেন। ম্যাডাম, আপনার পরিচয়টা আমার দর্শক বন্ধুদের দিন। নমস্কার, আমি বাসন্তী মণ্ডল বলছি। আমাদের যে আয়ুর্বেদিক যে নার্সারি যে বাগানটা আমরা করেছি বাঁকুড়া, মানে ওটা দুর্গাপুরের ব্যারেজ থেকে কত 20 মিনিট আমাদের ওখানে যেতে টাইমটা লাগবে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আগের ভিডিওতে আপনারা বিখ্যাত নেচার পট নার্সারির গৌরচন্দ্র দাসের দুটি অসাধারণ গাছ সম্পর্কে জেনেছেন। নিত্য নতুন মেডিসিনাল প্ল্যান্টসকে আমাদের সাথে পরিচয় করানো এবং আমাদের জীবনে তার প্রয়োগ। দেখুন, সেই মানুষটির সামনে আমরা দাঁড়িয়ে আছি। নমস্কার গৌরদা। নমস্কার গৌরদা, আপনি মানেই মেডিসিনাল প্ল্যান্টের একজন পুরোধা পুরুষ এবং সাধনাকারী পুরুষ। আপনাকে আমরা বলতে চাইছি যে এই মুহূর্তে আপনি অনেক বড় কাজ করছেন দেশ জুড়ে, সেই কর্মকাণ্ডের সঙ্গে আমাদের পরিচয় করান। আসলে আমি চাইছি ভেষজ বিপ্লব। বর্তমানে মানুষের শরীর স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে যেই পরিস্থিতি চলছে, বিভিন্ন কঠিন এবং জটিল রোগের ক্ষেত্রে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় সেভাবে ভালো ট্রিটমেন্ট হচ্ছে না। এক কথায় বলা যেতে পারে টিকিয়ে রাখার পরিস্থিতি চলছে, বা কিওর হচ্ছে না, কন্ট্রোল করা হচ্ছে। আমি যদি উদাহরণ হিসেবে বলি, সুগার কন্টিনিউ ওষুধ খেয়ে যেতে হচ্ছে, প্রেশার কন্টিনিউ ওষুধ খেয়ে যেতে হচ্ছে, থাইরয়েড কন্টিনিউ ওষুধ খেয়ে যেতে হচ্ছে। এই ধরনের অনেক রোগ আছে যেগুলো কন্টিনিউ ওষুধ খেয়ে যেতে হচ্ছে, কিন্তু কিওর হচ্ছে না। তাহলে কিওরের গ্যারান্টি না থাকলেও নতুন নতুন রোগ সৃষ্টির গ্যারান্টি আছে, এই কথাটা আমি বলছি না। বিভিন্ন বিশ্ববিখ্যাত ডাক্তাররা বলছেন যে আমার কাছে কিছু বইও রয়েছে, ওষুধ খেয়ে অসুখ কিংবা ওষুধ যখন রোগ বাড়ায়, কিংবা ওষুধ বিশুদ্ধ বলে একটা বই রয়েছে 3টে খণ্ডে। তাহলে সেই সব ডাক্তারবাবুদের অভিজ্ঞতার কথা যখন আমরা বইতে পাচ্ছি, তখন আমরাও এগুলো সম্বন্ধে একটু স্টাডি করার চেষ্টা করেছি। দেখছি সত্যিই তাই, মানুষ এই চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে একদম অসহায় পরিস্থিতি। তাহলে এমনও একটা পরিস্থিতি বলছি আমি, ভারতবর্ষের 1 বছরের একটা পরিসংখ্যান বলছি, যে মানে বেশি রকম ওষুধ খেতে খেতে বীতশ্রদ্ধ হয়ে ভারতবর্ষে 1 বছরে 31,000 লোক সুইসাইড করেছে, শুধুমাত্র ওষুধের প্রতি বীতশ্রদ্ধ হয়ে। আপনি ভাবুন, 20-25 রকমের ওষুধ যখন মেনটেন করতে হয়, তার মানসিক পরিস্থিতি কী হতে পারে? সেই পরিস্থিতিতে পড়ে তারা কিন্তু পরিস্থিতির শিকার বলা যেতে পারে। আমি চাইছি প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা যাতে মানুষ পেতে পারে, সেই জন্য দরকার প্রাকৃতিক উপায় অবলম্বন করতে হবে। এই প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতার জন্য আমার মনে হয়েছে ভেষজ বিভিন্ন গাছগাছড়ার মাধ্যমে খুব সহজ সমাধান বলা যেতে পারে।
এই জন্য আমি চাইছি বলতে পারেন মানে সারা ভারতবর্ষ জুড়ে পরবর্তীকালে চেষ্টা করব বাইরেও যাতে করা যায় এই ভেষজ বিপ্লবটা করা। এই জন্য আমি কিছু উদ্যোগ নিয়েছি, যেরকম ধরুন এখানে বলছি মানব কল্যাণে বিশেষ উদ্যোগ এবং ভেষজ ও বায়ুশোধনকারী গাছ সচেতনতা সহ সংরক্ষণ এবং সম্প্রসারণ। এক্ষেত্রে বলে রাখি, শুধুমাত্র ভেষজ সচেতন করালেই হবে না। যেই ভেষজ সচেতন করানো হবে তখন তো ভেষজের খোঁজ করবে, তারা পাবে কোথায়? প্রকৃতি থেকে তো ভেষজ হারিয়ে যাচ্ছে, যার জন্য সংরক্ষণ দরকার এবং সম্প্রসারণ দরকার। অর্থাৎ 3টে দন্তেশ্ব নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। কি সেই 3টে দন্তেশ্ব? প্রথম দন্তেশ্ব হচ্ছে ভেষজ সচেতনতা, দ্বিতীয় দন্তেশ্ব হচ্ছে ভেষজ সংরক্ষণ, তৃতীয় দন্তেশ্ব হচ্ছে ভেষজ সম্প্রসারণ। কি বলছি? গুরুত্ব বুঝুন, ভেষজ সচেতন হন, পরখ করুন যে প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা এবং পরিবারের সবাই মিলে সুস্থ থাকতে পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত বিখ্যাত ওষুধি গাছ সহ দেশি বিদেশি বিভিন্ন ওষুধি গাছের যে বহু রোগে ধন্বন্তরী গুণ সম্পর্কে জানতে আপনারা ইন্টারনেট বা ইউটিউব সার্চ করুন এবং আপনারা যাতে আরও ডিটেলস জানতে পারেন সেই ব্যাপারে আমি সর্বতভাবে সহযোগিতা করব। এখানে কিছু গাছের নাম আমি উল্লেখ করেছি, আছে তো শত শত রকমের গাছ, কিন্তু সব তো আর উল্লেখ করা সম্ভব নয়। এখানে আসলে পেয়ে যাবেন। যেরকম 1 নম্বরে বলেছি প্যারাডাইস ট্রি। যেই প্যারাডাইস ট্রি প্রত্যেকের বাড়িতে রাখা দরকার। এটা বলতে পারেন এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে এবং বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে, ক্যান্সার প্রতিরোধ এবং নিরাময়ের ক্ষেত্রে কাজ করে। 2 নম্বর বলছি করসল বা সাওয়ারসাপ। এর বিভিন্ন নাম আছে, করসল, সাওয়ারসাপ, গ্র্যাভিউলা, গুয়ানাভানা, লক্ষ্মণ ফল। যেই নামে সার্চ করুন না কেন আপনারা পেয়ে যাবেন। এখানে বলছি ফর ক্যান্সার অ্যান্ড আদার্স। শুধু ক্যান্সার নয়, ওটা লিভার বলুন, কিডনি বলুন, চোখ বলুন, লাংস বলুন, এসবের ক্ষেত্রে কাজ করে এবং দুর্দান্ত ইমিউনিটি বুস্টার। 3 নম্বরে বলছি ননি প্লান্ট ফর টোটাল হিউম্যান বডি। এই ব্যাপারে এপিজে আব্দুল কালাম বলেছেন, এটা মর্তের অমৃত। ওনার কথা না বললেই নয়, উনিও বিভিন্ন রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন। উনি সেই মন্তব্যটাই করেছেন যেটা উপলব্ধি করেছেন, যে বলছে মর্তের মানুষের জন্য অমৃত। এটা টোটাল হিউম্যান বডির উপর কাজ করে। প্রত্যেকের বাড়িতে গাছ রাখা দরকার, পরিবারের সবাই মিলে সুস্থ থাকার জন্য। ওটা জীবনে একবার লাগাবেন, প্রতি মাসে মাসে সারা জীবন ধরে ফল হবে। তালমুলি, তালমুলি যেটাকে বলছে কালি মুসলি। এই কালি মুসলি ফর ভাইটালিটি পাওয়ার অ্যান্ড আদার্স। শুধু যে ভাইটালিটি পাওয়ার, অর্থাৎ এখনকার প্রজন্ম আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকম যৌন সমস্যায় তারা ভুগছে এবং তার সমাধান খুঁজে পাচ্ছে না। সমাধান খুঁজতে গিয়ে বিভিন্ন স্বঘোষিত হোটেলে ডাক্তারদের কাছে যাচ্ছে, সেখানে আরও বেশি সর্বনাশটি হয়ে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই গাছটা লাগান বাড়িতে, তার শিকড় নিজেরা ব্যবহার করুন। তালমুলির শিকড় এমনি এমনি খাওয়া যায়, ডাস্ট করে খাওয়া যায়, বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। অনেক রকম কার্যকারিতা রয়েছে। 5 নম্বরে বলছে ইনসুলিন প্লান্ট, যেটা ব্রাজিলের গাছ। এটা ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড সংক্রান্ত কাজ করে, খুব ভালো গাছ। অ্যামাগডালিনা ভার্নোনিয়া, এটাও মাল্টিপারপাস। কেন বলছি? সুগার থাকলে নানা রকম প্রবলেম এসে যায়। তো সুগারের সঙ্গে ধরুন কারো পেটের প্রবলেম, হার্টের প্রবলেম কিংবা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, সেই সব ক্ষেত্রেও কাজ করে অ্যামাগডালিনা ভার্নোনিয়া। পাতা জাস্ট চা করেও খাওয়া যায়, রস করেও খাওয়া যায়, এমনিও খাওয়া যায় এই অ্যামাগডালিনা ভার্নোনিয়া। অ্যামাগডালিনা ভার্নোনিয়া আমেরিকাতে ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়, আফ্রিকাতে ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে, অনেকে সবজি হিসেবেও ব্যবহার করে। এটা যেরকম আমরা নিম পাতা সবজি হিসেবে ব্যবহার করি, ঠিক আফ্রিকাতেও এই অ্যামাগডালিনা ভার্নোনিয়া সবজি হিসেবেও ব্যবহার হয়। নেক্সট আসছি মাল্টিভিটামিন প্লান্ট। এই মাল্টিভিটামিন কথাটা বললেই আপনারা হয়তো বলবেন সেই ট্যাবলেট। না, ট্যাবলেট নয়, আমরা দাওয়া নিয়ে কাজ করি না, দোয়া নিয়ে কাজ করি। মাল্টিভিটামিন ট্যাবলেট সেটা দাওয়া, আর মাল্টিভিটামিন প্লান্ট এটা গড গিফটেড, এটা দোয়া। এটার পাতা সারা জীবন ধরে খেয়ে যেতে পারেন, খুব ভালো প্রাকৃতিক মাল্টিভিটামিনের মানে অফুরন্ত যোগান। গাইনুরা প্রোকাম্বেন্স, এটা ইন্দোনেশিয়ার গাছ। এইটা প্রেশার এবং কোলেস্টেরলের ক্ষেত্রে কাজ করে। শতমূলি, শতমূলির শত গুণ। শতমূলি
বা অ্যাসপারাগাসের যে গুচ্ছ মূল, যেটা ইয়ের মতো আপনার মূলের মতো, বা বলতে পারেন গাজরের মতো একটু সরু হয় কিন্তু গুচ্ছাকৃতির মূল থাকে। এটার মূলেরও এটা সবজি হিসেবে খাওয়া যায়, মোরব্বা করে খাওয়া যায়। এটা ওষুধ হিসেবে, ওষুধ শিল্পে এটা প্রচুর, আয়ুর্বেদ ওষুধ শিল্পের প্রচুর ব্যবহার রয়েছে। গডস ক্রাউন, যেটা একটু আগে বললাম, ইউরিক অ্যাসিড অ্যান্ড আদার্স, অর্থাৎ ক্যান্সার থেকে শুরু করে অনেক রকম কার্যকারিতা রয়েছে। তারপর রয়েছে বরুণ প্লান্ট, যেটা কিডনি, শুধু কিডনি নয় আরও অনেক উপকারিতা রয়েছে। কিন্তু কিডনিতে এখন মানুষ ম্যাক্সিমাম আক্রান্ত হচ্ছে। কিডনির যদিও আমাদের এই ফুড হ্যাবিট বলুন, লাইফস্টাইল বলুন, পরিবেশ পরিস্থিতির কারণে কিডনি এফেক্টেড হচ্ছে। আর কিডনির জন্য বরুণ একদম ভগবানের আশীর্বাদ স্বরূপ বলা যেতে পারে। এই বরুণ গাছ আপনারা রাখবেন, এর পাতা, ছাল, ফল সবই ব্যবহার হয়। সর্পপুঙ্খা, অনেকে লিভারে আক্রান্ত হচ্ছেন, লিভারের জন্য নানা রকম বাজারি ওষুধ খেতে গিয়ে আরও বেশি সর্বনাশ হচ্ছে। এই লিভারের জন্য এটা ধন্বন্তরী বলা যেতে পারে। সর্পগন্ধা যেটা বলে সেই গাছ না, সর্পগন্ধা আলাদা, সর্পপুঙ্খা। এটা অথর্ববেদে বা সুশ্রুত গ্রন্থে এর আলোচনা রয়েছে। সর্পপুঙ্খা বিশেষ করে রাঢ় অঞ্চলের দিকে এগুলো পাবেন। আমি দেখেছি ঝাড়খণ্ডে, যেটা আমাদের ওই অজিত কুমার পাত্র, মিস্টার অজিত কুমার পাত্র, যেই ঝাড়খণ্ডে কাজ করছেন, উনি আমাকে নিয়ে গেছিলেন, ওখানে আমি দেখেছি প্রচুর। পুরুলিয়াতেও কিছু কিছু জায়গায় রয়েছে সর্পপুঙ্খা, এটা ভগবানের আশীর্বাদ স্বরূপ। তারপরে বললাম মিসওয়াক, যেটা একটু আগে আপনাদের, একটু নয়, মিসওয়াকটা আপনাদের আগে দেখিয়েছি, এবং এটাও বিভিন্ন আয়ুর্বেদ গ্রন্থের আলোচনা রয়েছে। 14 নম্বরে লিপস্টিক প্লান্ট, যেই লিপস্টিক প্লান্ট, যদিও এটার আরেকটা নাম রয়েছে, বোটানিক্যাল নাম ভিক্সা ওরেলানা, এটা বাইরের গাছ। এই ভিক্সা ওরেলানা বা লিপস্টিক গাছ আমাদের, এটাও উপরওয়ালার দান বলবো, মানে ঈশ্বরের আশীর্বাদ। আজকে মানুষ বিভিন্ন রঙিন বিপদগ্রস্ত। কীরকম? বিভিন্ন প্রসাধনী দ্রব্যে যেই রং ব্যবহার করা হচ্ছে, কেমিক্যাল, সেটার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন খাবারে রং মেশানো হচ্ছে, সেটার মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার জন্য আমি বলেছি রঙিন বিপদগ্রস্ত। এই গাছ সেই রঙিন বিপদ থেকে আমাদের বাঁচাতে পারে। কিভাবে? এই লিপস্টিক গাছ আমরা বলছি ভিক্সা ওরেলানা, এর যে ফল হয়, এর ফলের যে বীজ, এটাকে লিপস্টিক হিসেবে ব্যবহার করা যেতে পারে, এটাকে সিঁদুর হিসেবে ব্যবহার করা যেতে পারে, বিভিন্ন খাবার রং করা যেতে পারে, কাপড় রং করা যেতে পারে। অর্থাৎ অনেকে এটা রং গোটা বলে, কেউ দই গোটা বলে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ গাছ। আর এটা পাশাপাশি বলি, যারা মহিলারা যে লিপস্টিক ব্যবহার করেন বা সিঁদুর ব্যবহার করেন, তাতে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হন। এটাতে সেই সব ব্যাপারগুলো আসবে না, বরঞ্চ এটা যদি পেটে চলেও যায় তাহলেও ক্ষতি করবে না। নেক্সট আছে প্যাশন ফ্রুট, দেখতে খুব ভালো লাগে, লতানে গাছ, আর লেবুর মতো ফল হয়, বছরে 2 বার করে ফল হয়। প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এর মধ্যে। এলিফ্যান্ট ক্রিপার, এটা আর একটা গাছ। অনেকে দেখা যায় দীর্ঘদিন ধরে যারা প্যারালাইসিস পেশেন্ট, বিছানায় শয্যাশায়ী বা অন্যান্য রোগে বিছানায় শয্যাশায়ী হয়ে যাচ্ছেন, তাদের পিঠে গ্যাংগ্রিন হয়, মানে পিঠে বেডসোর হয় বা গ্যাংগ্রিন হয়, গলিত কুষ্ঠ। সেই ক্ষেত্রে তারা অসহায় হয়ে পড়েন, প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় খুব ভালো রেজাল্ট নেই। এই ক্ষেত্রে এই এলিফ্যান্ট ক্রিপারের পাতা দুর্দান্ত কাজ করে। আপনার যেই গর্ত হয়ে যাবে, মানে সেই গর্তে মাংস গজাবে, এলিফ্যান্ট ক্রিপার, মানে আমি খুব সংক্ষেপে আপনাদের বলছি, আপনারা ডিটেলস দেখে নেবেন ইউটিউব বা ইন্টারনেটে সার্চ করে। নেক্সট আসছি পুঙ্গামিয়া পিনাটা, এটা আর্থারাইটিসের ক্ষেত্রে কাজ করে, হাঁপানির ক্ষেত্রে কাজ করে। পুঙ্গামিয়া পিনাটা এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। এর গাছের তলায় থাকলে দেখবেন ঠান্ডা অনুভব করবেন, অর্থাৎ হিট ম্যানেজমেন্টকারী গাছ। আর এর পাতার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, যেটা জমির মাটির উর্বরা শক্তি বৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগে পুঙ্গামিয়া পিনাটা। গুরমার, এটা গুরমার পাতা খেলেই আপনারা তারপরে রসগোল্লা খাবেন, রসগোল্লার কিন্তু সেই টেস্ট পাবেন না। এটা সুগারের ক্ষেত্রে ভালো কাজ করে। মেক্সিকান মিন্ট বলা যেতে পারে ম্যাজিক্যাল স্পাইস, এটা গন্ধটা
আজওয়ানের গন্ধ পাবেন। এটা মশলার গুণ রয়েছে, এটা ম্যাজিক্যাল স্পাইস। আমি এই জন্যই বলছি ম্যাক্সিমাম সবজিতে ব্যবহার করতে পারবেন। এটা পকোড়া করে খেতে পারেন, চা করে খেতে পারেন, এটা দিয়ে শরবত করে খেতে পারেন, এটা এমনিও খেতে পারেন। অনেকে অ্যান্টাসিড ট্যাবলেট খান, কিন্তু সেটা না করে এর একটা পাতা খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। নেক্সট বজয়ন্তী মালা, এটা গবেদুক। আপনার অথর্ববেদে সুশ্রুতে এ গবেদুক নামে দেখতে পাবেন। এটাও কিন্তু এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটাও রক্ষা করা দরকার। এর প্রচুর গুণ রয়েছে। বজয়ন্তী মালার যে বীজগুলো, যেটা ধানের জমিতে দেখা যায় মানে স্টোনের মতো, এটাও গুরুত্বপূর্ণ গাছ। গ্লিরিসিডিয়া, তো এটাও মাল্টিপারপাস বলবো, এমন একটা গাছ যেটা সব দিক কভার করছে। এই গ্লিরিসিডিয়ার পাতা জমির উর্বরা শক্তি বৃদ্ধির জন্য দুর্দান্ত বলা যেতে পারে। এই গ্লিরিসিডিয়া বাতাসে যে 78% নাইট্রোজেন রয়েছে, সেই নাইট্রোজেন ধরার মেশিন, নাইট্রোজেন বাতাস থেকে ধরে সেটা জমিতে দিচ্ছে, তার মানে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করছে। আবার এর পাতা মানুষ খেতে পারে, নিউট্রিশন ভ্যালু রয়েছে, এটা গায়ে মাখা যায়, স্কিনের পক্ষে ভালো। এর খুব সুন্দর ফুল হয়, যেটা ওই আমাদের সজনে ফুলের মতো খাওয়া যায়। তাহলে দেখুন মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করছে, প্রচুর নিউট্রিশন ভ্যালু রয়েছে। এই গাছ যেখানে থাকবে সেখানে ইঁদুর আসবে না, এখানে উন্দুরমারি গাছ বলে। এটা হিট ম্যানেজমেন্টকারী গাছ, গরু ছাগলের প্রিয় খাদ্য, পুষ্টিকর খাদ্য। নেক্সট আসছি মিরাক্কেল বেরি। মিরাক্কেল গুণ রয়েছে, এর ওষুধি গুণও রয়েছে, কিন্তু মিরাক্কেল দিক হচ্ছে এই ফল খাওয়ার পরে আপনারা লেবু খাবেন, মিষ্টি লাগবে, তেঁতুল খাবেন, মিষ্টি লাগবে। দহিমান প্লান্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ গাছ। কালাবাস ফ্রুট, বড় বড় বেল হয়। অল স্পাইস প্লান্ট, এক পাতাতে 5 রকমের মশলার স্বাদ পাবেন। পিনাট বাটার ফ্রুট, এটা একটা খুব গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত ফল। সফেদ মুসলি, এটা বলা যেতে পারে অনেকে বীর্য মূল বলে, বীর্য বিন্দু বলে, মানে ভাইটালিটি পাওয়ারের ক্ষেত্রে দুর্দান্ত। গুগল প্লান্ট, যেটা ওই মানে পরিবেশকে একটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসে, গুগল, যেটা ধুনো দেয়া হয়। বিশল্যকরণী, এটা আর বলতে হবে না, রামায়ণে বর্ণিত সেই বিশল্যকরণী। কুমারী লতা, এটাও ভাইটালিটি পাওয়ারের ক্ষেত্রে দুর্দান্ত। আলকুশি, আপনাদের কিছুদিন আগে আলকুশির ডিটেলস একটু আলোচনা করেছি। আয়াপান, আর্টেমিসিয়া, এটাও কিন্তু আমি নেপাল থেকে নিয়ে এসেছিলাম। আর্টেমিসিয়া, এটা জ্বর, ম্যালেরিয়া এসব ক্ষেত্রে কাজ করে। অশ্বগন্ধা, বলা যেতে পারে আমাদের ইন্ডিয়ান জিনসেং অশ্বগন্ধা। অশ্বগন্ধা নামের মধ্যে দিয়েই আপনারা বুঝতে পারছেন। সর্পগন্ধা, এটা হার্টের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। মৎস্যগন্ধা, এটারও অনেক কার্যকারিতা রয়েছে। হাড়জোড়া প্লান্ট, যেটা হাড়ের ক্ষেত্রে কাজ করে, এক ন্যাচারাল ক্যালসিয়াম পাবেন। লতা কস্তুরী, অশোক ট্রি, যেই অশোক ট্রি আপনারা এটাও রামায়ণের বর্ণনা পাবেন, যেই অশোক ট্রি মহিলারা বিভিন্ন রাজ্যে পুজো করে, মহিলাদের বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। এখানে আমি এই 39টা গাছের নাম উল্লেখ করেছি, কিন্তু কি বলছি, এছাড়া শত শত প্রকারের ওষুধি গাছগাছরা পাবেন। প্রয়োজনে অর্ডার অনুযায়ী যথাসাধ্য ব্যবস্থা করা হবে, কিন্তু এখানে আসলে আপনাদের দেখাতে পারবো। এইবার আপনাদের যে জিনিসটা দেখাতে চাইছি, ভেষজ বিপ্লব সারা দেশ জুড়ে সর্বত্র আমি করতে চাইছি। এখানে কেউ গ্রামে থাকুন বা শহরে থাকুন, কোনো অসুবিধা নেই, সব জায়গায় এটা করা যেতে পারে। যেখানে মানুষ আছে, যেখানে মানুষের রোগবালাই হয়, যেখানে মানুষ অসুস্থ হয়, সেখানেই এইসব চলবে, এইসব ভীষণভাবে চলবে। আর এই ভেষজ বিপ্লব করার জন্য একা তো সম্ভব নয়, আমি চাইছি দেশের সর্বত্র ছড়িয়ে দিতে। এক্ষেত্রে সামনাসামনি এই যে এখানে কয়েকটা উল্লেখ করেছি, যেরকম উত্তর 24 পরগনা ও কলকাতা নাম্বার দিয়ে দিয়েছি, এখানেও আমরা 3 জন রয়েছি। বাঁকুড়া, দুর্গাপুর পরিচয় করিয়ে দেব, নাম্বার রয়েছে, উনি বলবেন, নিজেই নাম্বার বলবেন। পুরুলিয়া, ঝাড়খণ্ড, ওনাকেও ডেকে এসেছেন আজকে, হ্যাঁ ওনারা আছেন, ডেকে নিচ্ছি। মুর্শিদাবাদ ডেকে নিচ্ছি, ওনারাই নাম্বার বলবেন, ঠিকানা বলবেন। হুগলি, কলকাতা এখনও এসে পৌঁছাননি, আসবেন। মালদহ শহরেই পেয়ে যাবেন, নদিয়ার ক্ষেত্রেও পরে পেয়ে যাবেন। আজকে ডেকে নিচ্ছি আপনাদের বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, ঝাড়খণ্ড এবং মুর্শিদাবাদ। চলে আসুন আপনারা। আপনাদের উত্তর 24 পরগনা এবং কলকাতার ক্ষেত্রে বলেছি তিনটে নাম্বারের মধ্যে আমি একজন, আর 2 জন পরে পরিচয় করিয়ে দেব। বাঁকুড়া, দুর্গাপুর মিস্টার পরিতোষ মণ্ডল। আমি পরিতোষ মণ্ডল। বাঁকুড়া, দুর্গাপুরের
ফার্ম দেখাশোনা করছি। আমাদের গৌরচন্দ্র দাস মহাশয়ের সঙ্গে আমার পরিচয় হয়। আমি একজন পেশেন্ট সুগারের, যেমন সুগার আমার 285 ছিল। তো এনার সঙ্গে দেখা করি, কারণ ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলেছে যে আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে। তো আমি দেখলাম যে আমার এই ওষুধটা খেতে খেতে আমার বিভিন্ন রকম সমস্যা এসে গেছে। তো আমি সেই সমস্যার থেকে গৌরচন্দ্র দাস মহাশয়ের কাছে এসে আমি মুক্তি পেয়েছি। এই মেডিসিন প্ল্যান্টের গাছগাছালিতে বিভিন্নভাবে আমি উপকার পাই। মানে মেডিসিনাল প্ল্যান্টের উপকার আপনার জীবনে পাওয়ার পরে আপনি এটা চাষ শুরু করেন? এটা নিয়ে, হ্যাঁ, এটা নিয়ে ওনার আছে অনুমতি এবং সহযোগিতা নিয়ে আমি বাঁকুড়া পুরুলিয়া শুরু করেছি। আজকের উনি যে বিপ্লবটা ঘটাতে চাইছেন গোটা পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষে, তো পশ্চিমবাংলার একটা বাঁকুড়া পুরুলিয়া, এই বাঁকুড়া আর হচ্ছে দুর্গাপুর, এই দুটো জায়গা হচ্ছে আমি দেখাশোনা করছি। এবং আমার দুর্গাপুর ব্যারেজ থেকে 3 কিলোমিটার দূরে আমার ফার্ম, এবং সেই জায়গাটা যে ফার্মটা আছে সেটা এই জায়গার থেকেই বড় একটা ফার্ম আমি করেছি। তো আচ্ছা, আমরা যে যত রকম মেডিসিনাল প্ল্যান্ট এখানে এসে মানুষ সংগ্রহ করতে পারছেন, আপনার ওখানে গেলেও সংগ্রহ করা যাবে? সবটাই পাবেন, কেননা এনার থেকে আমরা সবটা নিয়ে ওখানে লাগিয়েছি এবং সবটাই মানুষকে দিতে পারবো পরিষেবা। আর এনার সৈনিক হিসেবে আমি গর্বিত যে আজকের এনার মতো মানুষ সঙ্গে পেয়েছি। গোটা পশ্চিমবাংলায় ইনি ছড়াতে চাইছেন, সেই হিসাবে আমি এনার কাছে কৃতজ্ঞ। আর আমাদের কাছে গেলে আপনি সবটাই পাবেন। আমার ফোন নম্বর একটু বলে দিন। ফোন নম্বরটা 7699278034। আপনার এই নম্বরে, আবার বলছি, 7699278034, এই নম্বরে ফোন করে যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে আপনি সবটাই পাবেন। এই নার্সারি থেকে যা যা মেডিসিন প্ল্যান্ট ওখানেই পাবেন। আপনাদের সুবিধার্থে ওই কাছাকাছির মানুষ সবটাই পাবেন। আজকে 2-3টে জেলার আপনার প্রতিনিধিরা, মানে আপনার যে স্বপ্ন সাকার করার মানুষরা এসে গেছে, তা এই মুহূর্তে আমরা কাকে দেখতে চাইছি? অ্যাকচুয়ালি আমি এই বিপ্লবটা শুরু করেছিলাম একা, এখন কিন্তু অনেককে আমি সঙ্গে পাচ্ছি। তো একটু আগে আপনাদের পরিচয় করালাম, বাঁকুড়া এবং দুর্গাপুরে ওদিকে যিনি ছড়িয়ে দিচ্ছেন এই ব্যাপারটাকে, অর্থাৎ ওই 3টে দন্তস্ব নিয়ে ওখানে কাজ করছেন, ভেষজ সচেতনতা, ভেষজ সংরক্ষণ, ভেষজ সম্প্রসারণ। এইবার আপনাদের দেখে নিচ্ছি পুরুলিয়া এবং ঝাড়খণ্ডে যিনি এই কাজটা খুব ভালোভাবে করছেন, মিস্টার অজিত কুমার পাত্র, এই পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের খুব ভালো কাজ করছেন। আপনাদের সামনেই দাঁড়িয়ে আছেন মিস্টার অজিত কুমার পাত্র। নমস্কার, আমি অজিত কুমার পাত্র। আমি পুরুলিয়া জেলার বড়বাজার ব্লক থেকে এসেছি। আমি গরুদার সঙ্গে পরিচয় হয় আমার লকডাউনের পরে। আমি একটা বড় সংগঠন জঙ্গলমহল উদ্যোগের অনেক বছর ধরে সেখানে আমি তাদের হয়ে বিভিন্ন ট্রেনিং কিংবা তাদের ভেষজের উপরে আর মেডিসিনাল প্লান্টের উপরে কাজ করছিলাম। কিন্তু লকডাউনের পর থেকে গরুদার সঙ্গে পরিচয় হওয়াতে আমি আরেকটা বিষয় আমি খুঁজে পেলাম, কেন আমি ব্যক্তিগতভাবে মাশরুম বিশেষজ্ঞ এবং মাশরুমের কাজ দীর্ঘদিন ধরে করছি, 2005 সাল থেকে। আগে একটা সময় আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে বিবিএ ব্লাইন্ড বয়েজ একাডেমিতে আমি মাশরুম নিয়ে কাজ করেছি। বিভিন্ন গ্রামে সেলফ হেল্পগুলো মহিলাগুলোকেও আমি ট্রেনিং করিয়েছি। তার সঙ্গে সঙ্গে আজকে আমি মেডিসিনাল প্লান্টের একটি কাজ করব বলে অনেক দিন ধরে একটা পরিকল্পনা চালাচ্ছিলাম। কিন্তু লকডাউনের পরে গৌরবাবুর সঙ্গে পরিচয় হয়ে দেখলাম যে আমি যে স্বপ্নটা দেখছিলাম কিংবা ভাবছিলাম যে এরকম একটা কাজ করব, সেটা আরও সহজ হয়ে গেছে গৌরদার জন্য। তো সেই ইয়েতে গৌরদা বলছিলেন, তাহলে আপনি যেহেতু পুরুলিয়া ডিস্ট্রিক্টে, তাহলে আমাকে যদি আপনি জায়গার ব্যবস্থা করে দেন, তাহলে আমি আপনার সঙ্গে থেকে যৌথভাবে আপনি যদি ওখানে একটু দেখাশোনা করেন, তাহলে আমার যত রকম টেকনোলজির বুদ্ধি পরামর্শ আছে আমি আপনার পাশে দাঁড়িয়ে ওখানে নতুন করে একটা কিছু বেকার ছেলে মেয়েদের একটা দিশা দেখানোর জন্য, কিংবা আমাদের পুরুলিয়া জেলাতে যেরকম কলকারখানা নাই, গরিব জেলা, সেখানে ধরুন ওষুধ কিনতে গেলেও পয়সা নেই, কিংবা ভালো ডাক্তার দেখাবে তার টাটা যেতে হবে কিংবা পুরুলিয়া টাউনে যেতে হবে, তার ব্যবস্থাপনা নেই। তাহলে কি হচ্ছে, ওখানে প্রত্যেকে নিউট্রিশনের ঘাটতিতে কিংবা মানে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে বসেই ঢুকছে। তাহলে তাদের পাশে যদি আমরা একটু দাঁড়াতে পারি, তাদের জন্য যদি কিছু করতে পারি,
আমরা আমাদের এই মিশনের মাধ্যমে মেডিসিনাল প্লান্টে এমন কিছু গাছগাছরা যেগুলো আগামী ভিডিওতে কিংবা এই ভিডিওতে আমাদের গৌরবাবু আপনাকে বলেছেন, সেই নিয়ে আমি বেশি কিছু বলবো না, ঠিক আছে। কিন্তু আজকে এই বিষয়টা এতটা আমার মানে মনে প্রাণে ঢুকে গেছে যে আমি এটা প্রতিটা মুহূর্তে ভাবছি। এবং আমরা এই মুহূর্তে আমাদের বড়াবাজার ব্লকে আমার বাড়ি থেকে খুব কাছে একটি আমরা 5.5-6 বিঘে জায়গার উপরে মেডিসিনাল প্লান্ট নার্সারি করছি, যেটি ওখানকার কিছু স্বনির্ভর দলের মহিলাদেরকে আমরা কাজ দিতে পারছি, তাহলে তাদের কিছু বেকারত্ব দূরীকরণ হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা আমার বাড়ি থেকে আর একটু পাশের ব্লকে মানবাজার ব্লকে আমরা একটি প্রায় 4 বিঘের মতো জায়গা নিয়ে সেখানেও আমরা মেডিসিনাল প্লান্টের নার্সারি করেছি। দুটোই আমি দেখাশোনা করি, যেহেতু আমাদের টাটা খুব কাছে, 1.5 ঘন্টার রাস্তা। আর এদিকে ধরুন আমরা যদি আসানসোল, দুর্গাপুর, বখরাটাকেও ফলো করি তাহলে সেখান থেকে আমাদের 2-2.5 ঘন্টার রাস্তা। তাহলে আমরা এই বাঁকুড়া না, আমি বলছি ঝাড়খণ্ড এবং আমাদের ধানবাদ, বোকারোটাকে আমরা আরও এটা প্রচারের মাধ্যমে নিয়ে এসে তাদের পরিষেবা দিতে পারি, সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এবং আমরা এটা চারা তৈরিও করছি এবং আমাদের কিছু চারা আমরা সংরক্ষণ করে সেখানে রেখেছি, যেগুলো আমরা আমাদের কাছ থেকে বিভিন্ন লোক এসে নিয়ে যাচ্ছে। আর আমাদের পাতা শুধু গাছ নয়, তার সঙ্গে পাতাও আমরা দিতে পারছি। তাতে দেখা গেছে অনেকে এটা নিয়ে কিছু আবার নতুন করে নার্সারি করার জন্য উৎসাহ দেখিয়েছে, আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমরা তাদেরকেও সহযোগিতা করে যাচ্ছি। আপনার সঙ্গে যোগাযোগ করার ফোন নম্বরটা আমাদের জানান। আমার সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বার হচ্ছে 9432247479। হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ আছে। আর আমার ওখানে যাওয়ার জন্য সহজ উপায় হচ্ছে, যদি আশপাশে ধানবাদ, বোকারো এদিক থেকে পুরুলিয়া টাউন থেকে আসে, পুরুলিয়া টাউন থেকে বাস পাওয়া যায় একদম বড়াবাজার বাস স্ট্যান্ড। বড়াবাজার বাস স্ট্যান্ড থেকে আমাদের নেয়ার গার্লস স্কুলের পাশেই আমার বাড়ি এবং ওখানেই চারা তৈরি হচ্ছে। আর আমাদের নার্সারিটা আরেকটু 10-15 কিলোমিটার দূরে আমাদের নার্সারিটা আছে। আমার ওই গার্লস স্কুলের কাছে যে নার্সারি আছে ওখানে এলেই পেয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে মানবাজারের দিকে যদি কেউ থাকে, মানবাজার কিংবা আমার বাঁকুড়ার একদম শেষ প্রান্তে তো আমাদের মানবাজার ব্লকটা, যদি ধরুন বাঁকুড়া টাউনটা দূর হচ্ছে, যদি মনে হয় যে কাছাকাছি বাঁকুড়ার শেষে যেরকম হাতিরামপুর, ইন্দাস এইসব এলাকা থেকে যদি বাঁকুড়ারও কেউ আসতে চায়, আমাদের মানবাজার নার্সারিটা খুব কাছে। আর যদি আমাদের জামশেদপুর থেকে আসতে চায়, জামশেদপুর থেকে এলে মানগো বাস স্ট্যান্ড থেকে বাস পাওয়া যায়, যেগুলো আমাদের ধানবাদ, বোকারোর বাস যাচ্ছে। বড়াবাজার ব্লক আমার বাড়ির সামনে দিয়ে বাস যাচ্ছে। বড়াবাজার ব্লকে নামলেই হাঁটা পথে 2 মিনিট আমাদের গার্লস স্কুলের পাশেই আমার বাড়ি, সেখানেই চারা তৈরি হচ্ছে। আচ্ছা, গৌরদার যে এই নেচার পট নার্সারি শ্যামনগরে, হ্যাঁ, এখানে যত রকম চারা পাওয়া যায় সব চারাই আপনার ওখানে পাওয়া যায়? সব চারা আমাদের নার্সারিতেও লাগানো আছে এবং এখান থেকে আমরা মাদার কালচার নিয়ে গিয়ে আমরা নিজেরাও চারা তৈরি করছি, বীজ থেকেও কিছু চারা করছি। আমাদের ওখানে এই নেচার স্পট নার্সারিতে যা যা পাবেন প্রত্যেকটা আমাদের ওখানে চারা মজুদ আছে। খুব শুভ উদ্যোগ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাদের এই শুভ উদ্যোগকে অনেক অনেক সাধুবাদ জানাই। ভালো থাকবেন। ধন্যবাদ। গৌরদা, এবারে আমরা মুর্শিদাবাদ জেলা থেকে যিনি প্রতিনিধিত্ব করছেন তার সাথে কথা বলবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের এই ভেষজ বিপ্লবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের হয়ে যিনি করছেন, ওনার নাম হচ্ছে মিস্টার সুভাষ মণ্ডল। তো সুভাষ মণ্ডল বিশেষ কারণে আজকে আসতে পারেননি, ওনার ছেলেকে পাঠিয়েছেন। আর ছেলে এসছে, ছেলের নাম হচ্ছে আকাশ মণ্ডল। এবার আকাশ, তুমি একটু বলো তোমাদের ওখানে ঠিকানাটা একটু বলো, আর তোমার নাম এবং নাম্বারটা বলো। নমস্কার, আমি আকাশ মণ্ডল, আমার বাবা সুভাষ মণ্ডল। আমার বাবার অনুপস্থিতিতে আমি এখানে এসেছি। আমাদের জায়গাটা হচ্ছে মুর্শিদাবাদ ফারাক্কা। ওখানে যাওয়ার রাস্তা হলো আপনাদের নিউ ফারাক্কা হয়ে ব্যারেজ, ওখান থেকে নিউ ফারাক্কা স্টেশন বা নিউ ফারাক্কাতে নেমে ব্যারেজে গিয়ে নৌকো পার করে সামনে নিশিন্দ্রা গ্রাম পড়ে, ওই গ্রামের মধ্যেই ওখানেই এই ফার্মটা করা হয়েছে। হ্যাঁ। তা তোমাদের বাবার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, ফোন নাম্বারটা দর্শক বন্ধু জানিয়ে দাও। ফোন নাম্বার হলো 8250679084। আরেকবার রিপিট করে দাও। ফোন নাম্বার হলো 8250679084। এক্ষেত্রে আমি একটু বলে দিই, ব্যাপারটা হচ্ছে
ফারাক্কা যে মূল স্টেশন থেকে খুব বেশি দূরে বাড়ি নয়, তো সেটা একটা মানে গ্রাম, কিন্তু গ্রাম হলেও ফারাক্কার সঙ্গে যোগাযোগ রয়েছে সর্বত্র। তো ফারাক্কার উপর দিয়ে নর্থ বেঙ্গল যাচ্ছে, তো কেউ যদি এই গাছগাছড়ার ব্যাপারে প্রয়োজন মনে করেন তাহলে মিস্টার সুভাষ মণ্ডলের নাম্বার রয়েছে। এই মিস্টার সুভাষ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করলে ওনারা গাছগাছড়া পেয়ে যাবেন ফারাক্কাতেই, ফারাক্কা স্টেশনের কাছেই পেয়ে যাবেন, ওনাদের গ্রামে যেতে হবে না। তবে সেটা আলোচনা করে ঠিক করে নিতে হবে। দেখুন, আজকে তিনটে জায়গার মানে যারা ভেষজ বিপ্লবের কাজটা করে চলেছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করালাম। পাশাপাশি আরও কয়েকটা নাম্বার রয়েছে এখানে, যোগাযোগের ক্ষেত্রের ব্যাপারটা রয়েছে। আপনারাও কেউ যিনি যেখানেই থাকুন না কেন, গ্রামে থাকুন বা শহরে থাকুন, যেখানেই থাকুন না কেন, এবং সেটা এই রাজ্যে হোক বা অন্য রাজ্যে হোক, দেশের যেখানেই থাকুন না কেন, কারো যদি বিষয়টা ভালো লাগে তাহলে আপনারা আমাদের এই বিপ্লবে যোগ দিতে পারেন। এই বিপ্লবে যোগ দেওয়া অর্থাৎ মানব কল্যাণে এই বিশেষ উদ্যোগে আপনারা আসতে পারেন, যোগ দিতে পারেন। এটার জন্য যে শুধু সমাজসেবা মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে হবে তা নয়, আপনারা উপকার করবেন, সামাজিক কাজকর্মের মাধ্যমেও একটা ভালো রোজগারও পাবেন। রোজগারটা কিন্তু বলা যেতে পারে হিউজ, কিন্তু ভালো কাজের মাধ্যমে। রিস্ক বলে কিচ্ছু নেই। ধরে নিন আপনি কোথাও ভেষজ উদ্যান করতে চাইছেন বা নার্সারি করতে চাইছেন বা সেলস কাউন্টার করতে চাইছেন, সর্বক্ষেত্রে আমাদের সহযোগিতা পাবেন। এবং এমনও হতে পারে প্রয়োজনে আমাদের সাথে থেকে আপনারা সহযোগিতা পাবেন, রিস্ক কিচ্ছু নেই। আমি উদাহরণ হিসেবে বলি, ধরে নিন আপনি সেলস কাউন্টার করবেন পৃথিবীর বিভিন্ন দেশের ওষুধি গাছগাছরা নিয়ে, আপনারা নিজের জায়গায় বসে থেকে গাছরা পাবেন। কোনো গাছ মরে গেলে মরা গাছের পরিবর্তে জ্যান্ত গাছ পাবেন। ধরে নিন কোনো গাছ বেশি হয়ে গেছে, চেঞ্জ করে দেয়া হবে। আর লাভের ব্যাপারটাও কিন্তু হিউজ রয়েছে। অ্যাকচুয়ালি আমি চাইছি এই প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতার উপলব্ধিটা যাতে ম্যাক্সিমাম মানুষ পেতে পারে। এই ব্যাপারে যদি আপনারা একটু চর্চা করেন এগুলো নিয়ে, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এটা কতটা গুরুত্বপূর্ণ। গৌরদা, দর্শক বন্ধুরা যদি সরাসরি এখানে আসতে চান, আপনার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আপনার এখানে আসার পথ নির্দেশের ফোন নম্বরটা একটু দিয়ে দিন। দেখুন, এটা হচ্ছে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটাল। এই হসপিটালের ভিতরে আমার ফার্ম। এটা 25 বিঘে এরিয়ার মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশের গাছগাছরা রয়েছে, দেশি বিদেশি শত শত গাছ রয়েছে। এটা যাতে আরও বেশি করে করা যায়, যেরকম বাঁকুড়া দুর্গাপুরে এর থেকেও বড় ইউনিট রয়েছে, ও আরও বেশি করে বাড়ানো হচ্ছে। আর এখানে যারা আসতে চান, ট্রেনে আসতে গেলে শিয়ালদা, নৈহাটি, কৃষ্ণনগর, রানাঘাট, গেদে, কল্যাণী, শান্তিপুর সব ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়ে যাচ্ছে। শ্যামনগরে নেমে জাস্ট বলবেন, মানে ওখানে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে অটো স্ট্যান্ড আছে, ওখানে এসে বলবেন ঝাউতলা খ্রিস্টান হসপিটাল যাব। আপনাদের 5 মিনিট সময় লাগবে, হসপিটালের পাশে নামিয়ে দেবে, আপনারা হসপিটালের ভিতরে ঢুকে যাবেন। যারা বাসে আসতে চান তাদের ক্ষেত্রে বলছি, নৈহাটি বারাসাত একটা DN5 বাস চলে, ওই বাসে আপনারা বাসুদেবপুর মোড় নেমে ওখান থেকে 3 মিনিট সময় লাগবে, বলবেন ঝাউতলা খ্রিস্টান হসপিটাল, সোজা চলে আসবেন। আর যারা ফোনে যোগাযোগ করতে চান, আমার হোয়াটসঅ্যাপ বা কল একই নাম্বার, সেটা হচ্ছে 8777466459। অনেক অনেক ধন্যবাদ গৌরদা, আপনার এই মহতি উদ্যোগ। আজকে 3টে জায়গা থেকে এসেছিলেন যারা এই কাজ করে চলেছেন। তো সেই সব জায়গায় যেসব গাছগুলো পাবেন তো সবই, কিন্তু প্রাথমিকভাবে কিছু পরিচয় করিয়ে দিচ্ছি। তাও যেরকম ধরুন সুগারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সুগারের জন্য পাবেন এই ইনসুলিন, এটা ব্রাজিলের গাছ। পাশাপাশি আরেকটা গাছ, এটা আফ্রিকার গাছ, অ্যামাগডালিনা ভার্নোনিয়া। আরও পাবেন সুগারের জন্য ইন্দোনেশিয়ার একটা গাছ। এবার যেরকম সুগারের জন্য এইসব গাছ পাবেন, এগুলোর জাস্ট পাতা খেতে হয়। বিগত দিনে বিভিন্ন ভিডিওতে আপনারা এগুলো দেখেছেন। ওনাদের কাছে গেলে ওনাদের কাছেও আপনারা ডিটেলস পেয়ে যাবেন। এই ইনসুলিন, এটা অ্যামাগডালিনা ভার্নোনিয়া, আফ্রিকা, হ্যাঁ, বিটাল লিফ, অ্যামাগডালিনা ভার্নোনিয়া। এই সেই মহাশক্তিশালী তালমূলি
দেখুন একটা গাছ থেকে চারিদিকে গাছ বাড়ছে, তার মানে শিকড় ছড়িয়ে যাচ্ছে। এই শিকড়টাই খেতে হবে। শিকড়টা এমনি এমনি খাওয়া যায়, ডাস্ট করে খাওয়া যায়, বিভিন্নভাবে ইউজ করা যায়। এই মহাশক্তিশালী তালমুলি, একেই বলছে কালী মুসলি। এটা হচ্ছে সেই মিস ওয়াক, যেটা অথর্ববেদে বলছে পিলু, যেটা রাজস্থানের দিকে, রাজস্থান উত্তরপ্রদেশের দিকে পাওয়া যায়। এটা এই গাছও আপনারা একটু স্টাডি করবেন যে মিস ওয়াক বা পিলু। আর এই গাছটা হচ্ছে মিস ওয়াকের পরে আপনাদের দেখাচ্ছি গডস ক্রাউন। গডস ক্রাউন মানে বাংলা করলে দাঁড়ায় ঈশ্বরের মুকুট। খুব গুরুত্বপূর্ণ গাছ, আপনারা নেটে সার্চ করবেন। আর নিচে আরেকটা গাছ দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ব্রেড ফ্রুট। ব্রেড মানে রুটি আর ফ্রুট মানে ফল, তাহলে রুটি ফল ব্যাপারটা কীরকম মনে হচ্ছে? রুটি ফল, সেটা আবার কী জিনিস? এই ফলটা কাঁঠালের মতো কিন্তু গোল হয়, এবড়ো থেবড়ো নয়। ওই কাঁঠালটাই একদম পাতলা করে কেটে আপনারা যদি একটু সেঁকে নেন, তাহলে ওই পাউরুটির কারখানায় যে একদম নতুন, মানে যেটা টাটকা রুটি খেতে লাগবে যেরকম, সেরকমই স্বাদ লাগবে। এটা একটা গাছ দেখছেন, এটা হচ্ছে বরুণ। কিডনির জন্য একদম রামবাণ বলা যেতে পারে। কিডনি খুব ভালো গাছ, শুধু কিডনি নয়, আরও অনেক রকম কাজ করে। এটা হচ্ছে জয়ন্তী, এটা জয়ন্তী। নেক্সট দেখাচ্ছি, এটা হচ্ছে মাল্টিভিটামিন, সেই প্রাকৃতিক মাল্টিভিটামিন। এটা কর্পূর। এই কর্পূরের গাছের নিচেও যদি কেউ থাকে, ওই ভাইরাস আক্রান্ত রোগীও ভালো হয়ে যাবে, ভাইরাসের ধারে কাছে আসতে পারবে না। এটা একটা গাছ দেখাচ্ছি, দেখুন খুব তাড়াতাড়ি আপনাদের দেখাচ্ছি, ওখানে তো ডিটেলস জানতে পারবেন ওনাদের কাছে। এটা পিনাট বাটার ফ্রুট, সারা বছর ফল হয়, খুব ভালো, এবং বলা যেতে পারে ইমিউনিটি পাওয়ার বুস্টার। এখানে এটা দেখাচ্ছি সেই অরিজিনাল রুদ্রাক্ষ, এটা রুদ্রাক্ষ। আর পাশে একটা ছোট্ট গাছ দেখাচ্ছি, সেটা হচ্ছে বজয়ন্তী মালা। এই যে আপনাদের বলেছিলাম যে স্টোনের মতোই, দেখুন বিভিন্ন কালারের স্টোন, এগুলো খুব শক্ত। এর ভিতরে ন্যাচারাল ফুটো রয়েছে, এটা দিয়ে আপনারা মালা করতে পারবেন। অন্য কিছু দিয়ে মালা করতে গেলে তো ফুটো করতে হয়, এটা ফুটো রয়েছে প্রকৃতিগতভাবে। এগুলো সার্চ করলেই আপনারা দেখতে পারবেন বজয়ন্তী মালা, কিংবা গবেদুক নামে আপনারা স্টাডি করবেন। ননি গাছ, এটা ননির চারা। এখানে দেখাচ্ছি কফি গাছ, এটা কফি গাছ। এটা হচ্ছে পুত্রঞ্জীবী। এই যে গাছটা দেখছেন, এটা আগর উড, আপনারা সার্চ করবেন বাংলা বা সংস্কৃতে যেটা বলছে অগুরু। এই কাঠের 1 কেজি কাঠের দাম লক্ষ লক্ষ টাকা। যদি এখন আন্তর্জাতিক বাজারের দামটা বলি, তাহলে আপনাদের মাথা ঘুরে যেতে পারে। আপনারা নেটে সার্চ করে নিজেরাই একটু দেখে নেবেন, তাহলে ভালো লাগবে। এটা হচ্ছে শ্বেত চন্দন। বন্ধুরা, এটা দেখে কি মনে হচ্ছে? ফুল? না না, ফুল নয়। এটা ফুলের মতো বটে, কিন্তু ফুল নয়, এটা হচ্ছে ফল। এর ফুলও দেখাবো। এটা দেখুন, দুর্দান্ত অর্নামেন্টাল প্লান্ট বলা যেতে পারে। ফুল তো দীর্ঘদিন ধরে ছিল, এখন ফলে চলে এসছে। ফলগুলোকে দেখুন থোকা থোকা, যেন স্ট্রবেরি ফলে আছে। এই ফলটা অনেক দিন থাকবে। এদিকে দেখুন, ফলের গুরুত্ব বলবো, তার আগে ফুলটা আপনাদের দেখাতে পারি কিনা দেখি। ফুলটা ঝরে পড়েছিল, সকালে দেখাচ্ছিলাম। ফুল আছে, পাশে ফুল আছে, কীরকম লাগছে দেখুন। এইটা কিন্তু অনেক দিন থাকবে, কয়েক মাস থাকবে। তাহলে আপনার বাগানে যদি এই ধরনের একটা গাছ থাকে, তাহলে কীরকম লাগবে ভাবুন। ফুলের সৌন্দর্য সে তো আছেই, ফলের সৌন্দর্যটা কীরকম লাগছে দেখুন। এবার আসছি এর গুণের কথা। এই গুণের কথা বলে শেষ করা যাবে না, তথাপি খুব সংক্ষেপে বলি। এই যে আপনাদের একটা ছিঁড়ে দেখাবো কি? আচ্ছা, আমি একটা ফল ছিঁড়ে নিচ্ছি আপনাদের জন্যই। একটা ফল ছিঁড়লাম, যদিও এটা ম্যাচিউর হয়নি, কিন্তু এখানটায় চলে আসুন, এটা দেখাই। এই দেখুন, দেখতে পাচ্ছেন যেন মুক্ত, ফলের ভিতরে মুক্ত। এই ফলটা অনেক বড় হয়, বীজটাও পরিপূর্ণ হবে, কিন্তু এই কচি অবস্থায় দেখাচ্ছি। দেখুন কি মনে হচ্ছে? আপনাদের বলেছিলাম এটা লিপস্টিক হিসেবে ব্যবহার করা যাবে, আবার সিঁদুর হিসেবে ব্যবহার করা যাবে। এটা দিয়ে খাবার রং করা যায়, কাপড় রং করা যায়,
অনেক কিছু রং করা যেতে পারে। কীরকম মনে হচ্ছে দেখুন, এটা এখনও ম্যাচিওর হয়নি, কিন্তু এটা যদি ঠোঁটে লাগানো যায় কীরকম লাগবে, বা সিঁদুর হিসেবে ব্যবহার করলে এটা কিন্তু দেখুন। তো এই গাছ কিন্তু প্রত্যেকের বাড়িতে রাখা দরকার। কী জন্য রাখা দরকার? নাম যে লিপস্টিক প্লান্ট, শুধু লিপস্টিকের জন্য নয়, সিঁদুর বা খাবার রং করা, কাপড় রং করা বা আরও অন্যান্য কিছু রং করার ক্ষেত্রে কাজে লাগে। এটা ভেষজ রং এবং অর্নামেন্টাল প্লান্টও বটে, বা একদম শোভা বর্ধনকারী একটা গাছ। ক্যান্সারের প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। ক্যান্সার কিন্তু প্রতিরোধ করা দরকার। কিন্তু বারবার সাবধান করছে। এই সেই ক্যান্সার গাছ বলে পরিচিত করসল, এর বিভিন্ন নাম আছে, করসল, সাওয়ারসপ, গ্র্যাভিউলা, গুয়ানাভানা, লক্ষ্মণ ফল, যেই নামে সার্চ করুন না কেন এটা পেয়ে যাবেন ডিটেলসে। এর পাতা অনলাইনে বিক্রি হচ্ছে, আজকের রেট দেখলাম 400 টাকা সহ, যদিও আমরা খুব কম দামে নিচ্ছি, মানে 4-5 ভাগের 1 ভাগ দাম নিচ্ছি। আর দেখুন অলরেডি গাছে ফুল এসে গেছে, সারা বছরই ফল হয়। তো এই গাছ প্রত্যেকের বাড়িতে রাখা দরকার। এটা ক্যান্সারের ক্ষেত্রে কাজ করে, প্রতিরোধ এবং নিরাময়ের ক্ষেত্রে। পাশাপাশি এটা কি কাজ করে? লিভার, কিডনি, চোখ, লাংসের ক্ষেত্রে কাজ করে। দুর্দান্ত ইমিউনিটি বুস্টার। পাশে একটা গাছ দেখাই, দেখুন, ন্যাচারাল ক্যালসিয়ামে ভরপুর। এটা হচ্ছে হাড় জোড়া, এই সেই হাড় জোড়া গাছ। আবার পাশাপাশি আপনাদের দেখাচ্ছি কালাবাস, যেটা বললাম, আপনারা কালাবাস বলে সার্চ করবেন। এই কালাবাস গাছ, এই কালাবাস, এটা জয়ন্তী। এদিকে দেখুন আর্টেমিসিয়া, সেই নেপাল থেকে নিয়ে এসেছিলাম। এটা ম্যালেরিয়া এবং জ্বরের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আপনারা এটা নেপাল থেকে নিয়ে এসেছিলাম, আর্টেমিসিয়া নামে আপনারা সার্চ করবেন। এই যে গাছটা দেখছেন, এই গাছটা হচ্ছে প্যারাডাইজ ট্রি, স্বর্গীয় গাছ। আপনারা প্যারাডাইজ ট্রি বা প্লান্ট নামেই সার্চ করবেন। এটা হচ্ছে রুদ্রাক্ষ, বেশ বড় গাছ দেখতে পাচ্ছেন, রুদ্রাক্ষ গাছ। এবার প্রচুর ফুল হয়েছিল। বন্ধুরা কি মনে হচ্ছে? এটা মনে করছেন হয়তো জঙ্গল, না জঙ্গল নয়, এটা সহদেবী। সহদেবী অনেক গুণ রয়েছে, জঙ্গলই হয়, জঙ্গলে হয়, কিন্তু জঙ্গলেই তো সব রয়েছে, জঙ্গল থেকেই তো আবিষ্কার হয়েছে। পাশাপাশি কারি পাতা, এটা কারি পাতা, মিষ্টি নিম যেটাকে বলছে। বন্ধুরা একটা জিনিস আপনাদের কনফিউশন দূর করার জন্য এটা দেখাচ্ছি। এই ধরনের পাতা আপনারা জঙ্গলে দেখে থাকবেন, কিন্তু এটা নয়। এটা ব্রাজিলের ইনসুলিন গাছ, বা যেটা আপনারা জঙ্গলে দেখে থাকেন সেটা এই সময় দেখবেন মরো হয়ে গেছে বা মরেও গেছে। এটা কিন্তু চিরসবুজ। এটার ফুলটা এরকম হয়, একটু দেখে রাখুন। আর এটার আরেকটা গুণের কথা বলি, যে গাছের উপরেও গাছ হয়, পাশ থেকেও হয়। এখানে লাগিয়েছিলাম, তো ননি গাছের নিচে লাগিয়েছিলাম। দেখুন গাছের এটা পাশাপাশি গাছের উপরে যে গাছ হয় সেটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এগুলো গাছের উপরে গাছ। কীরকম সিস্টেমটা একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। এটা গাছের উপরে এইভাবে সাইড থেকে হয়েছে, তাহলে গাছের সাইড থেকেও গাছ বেরোচ্ছে, আবার গাছের উপরেও গাছ জন্মাচ্ছে। সামনে যে গাছটা দেখছেন, এই গাছটা হচ্ছে গ্লিরিসিডিয়া বা গিরিপুষ্প। এই গাছের কিন্তু বহুমুখী দিক রয়েছে। আমরা এমন কোনো গাছ পাইনি যেই গাছ এর মতো সার্বিক দিকগুলো কভার করছে। কি করছে? এই গাছটার বয়স কিন্তু বেশি হয়নি, গত বছরের গাছ, মানে ধরে নিন 1 বছর। এই যে গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন, এটা মাটির উর্বরা শক্তি বৃদ্ধির জন্য দুর্দান্ত। বাতাসের যে 78% নাইট্রোজেন রয়েছে, সেই 78% নাইট্রোজেন ধরার, মানে ওখান থেকে ম্যাক্সিমাম নাইট্রোজেন ধরার মেশিন হচ্ছে এটা। আর এই পাতা মাটির উর্বরা শক্তি বৃদ্ধির জন্য দুর্দান্ত। পাশাপাশি এই পাতা গায়ে মাখা যায়, এর মধ্যে নিউট্রিশন ভ্যালু রয়েছে। এটা খাওয়া যায়, তাহলে স্কিনের পক্ষে ভালো, শরীরের পক্ষে ভালো। আর এই গাছ যেখানে থাকবে সেখানে ইঁদুর আসবে না, এটাকে উন্দুরমারি গাছ বলে। আর আরেকটা বিষয় বলি, এটা হিট ম্যানেজমেন্টকারী গাছ। আর এই গাছ ছাগল, গরু, ভেড়া, মোষের খুব প্রিয় খাদ্য। এই গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, যেটাকে বলে কুইক স্টিক, এবং এর কাঠ
দারুণ ফাইবার, সেগুনের মতো অনেকটা। এই রকম মহতী উদ্যোগে আপনারাও সামিল হন। আমাদের দেশে বিদেশে যারা যেখানে রয়েছেন তারা এইভাবে গৌড়দার সাথে যুক্ত হয়ে এই ভেষজ উদ্ভিদের প্রচার এবং প্রসার এবং সম্প্রসারণে সহযোগিতা করুন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।